200 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে সবার প্রথম আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম। এখন দেখো গতকাল রাতে ডুমুরটা কেটে রাখা ছিল, সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে কষলে 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। এখন ঝুড়িতে দিয়ে দিলাম জল ঝরাতে, কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে তাতে ডুমুরটা দিয়ে দেবো। ডুমুরটা বেশ 15 থেকে 20 মিনিট ভাজতে দেবো। নুন চিটিয়ে দিলাম তাতে একটু। আর এদিকে আলুটা আমি ছোটো ছোটো ডুমু ডুমু করে কেটে নেব। এখন আলুটা কাটা হয়ে গিয়েছে, এদিকে আমার ডুমুরটাও ভাজা হয়ে গিয়েছে। একটা গামলাতে ঢেলে নেব। আবারও পরিমাণ মতো তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়িটা বেশ লালচে করে ভেজে তুলে নেব। এখন ওই তেলে কেটে রাখা আলুটা দিয়ে আলুটাও বেশ লালচে লালচে করে ভেজে তুলে নেব। এখন শিলবাটাইতে পেঁয়াজ আদা রসুন ভালো করে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে মশলাটা। আর কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তত সময় আবার একটা মশলা বাটি বেটে নেব। জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, সেই বাটা মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা ডুমুর আলু চিংড়ি দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে সেটাও কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি 15 থেকে 20 মিনিট। এখন সামান্য পরিমাণে চিনি আর বাটা গরম মশলা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নিলাম। কিন্তু গরম গরম তুলে নিলাম ভাতে, পাতিলেবু চেপে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি।